49 দিন চোখ বেঁধে রেখেছে। চোখে কান্না করতে করতে চোখের পানি বুঝতে পেরেছে। আমার চোখগুলি পেকে গিয়েছিল, ইনফেকশন হয়ে গিয়েছিল। বাথরুমের কথা যখন বলতাম তখন আমাকে খুব প্রহার করতো। বাথরুমে 1 মিনিট 2 মিনিট এর উপরে তারা আমাকে সময় দিত না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমি শহীদুল্লাহ সরকার, আমার বাড়ি ময়মনসিংহ। আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী, আলেম মানুষ। আজ থেকে কয়েক বছর আগে 25/4/17 ইংরেজি তারিখ হঠাৎ করে আমার বাসায় কিছু লোকজন আসছে। এসে রাত্রে 2:30টার দিকে তারা আমাকে ডাকতেছিল, আমি বারবার শুনতেছিলাম। তারপর তারা আমার গেট খুলে তারা আমার বাসায় ঢুকে এবং বাসার যে মেন গেট ছিল তারা তালা ভাঙতে শুরু করলো। তখন আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে তারা আমাকে বলল যে আপনি চলেন আমাদের সাথে, আপনি শহীদুল্লাহ সরকার, আমাদেরকে থানা থেকে পাঠানো হয়েছে, আমরা ডিবির লোক, স্যারের সাথে সাক্ষাৎ করে পরে আমরা আবার ফিরিয়ে দিয়ে যাব। তখন আমার সাথে আমার মেয়েরা ছিল, আমার 4 মেয়ে, তারাই ঘরে ছিল, আমার আম্মা ছিলেন। তো এই অবস্থায় সবাই উঠলো, কিন্তু তাদের মধ্যে থেকে আমাদেরকে যখন নিয়ে আসবে আমার আম্মা প্রতিবাদ করলো, আমার আম্মাকে বকা দিল। আমি তখন উজু করলাম। উজু করার পরে আমাদেরকে টানে এসে বের করে নিয়ে আসলো ঘর থেকে। এমনভাবে তারা আমাকে ঘর থেকে নিয়ে আসলো যে একটা পাখিকে যেমনভাবে নিয়ে যা। আমার বাচ্চাগুলো তখন কান্না করতেছিল আব্বু আব্বু বলে। কোনো দিন আমার কোনো মামলা হয় নাই, কারোর সাথে আমার কোনো দিন ঝগড়া হয় নাই, কেউ আমাকে কোনো দিন কারোর সাথে কটু কথা হয় নাই। এমনভাবে তারা রাত্রেবেলা গাড়ি নিয়ে এসে আমাকে উঠিয়ে নিয়ে গেল। এরকমভাবে নিয়ে গেল। আমাকে যখন রোডের উপরে নিয়ে যায় তখন আমার বাচ্চাগুলো ঘর থেকে বেরিয়ে আসতেছিল এবং কান্না করতেছিল আব্বু আব্বু বলে, আব্বু আব্বু আব্বু। আমার কোনো ছেলে নেই। তখন আমি কি বলবো, আবার পিছনে ফিরে যখন মেয়েগুলোকে দেখতে চাইলাম আমাকে টেনে হেঁচড়ে নিয়ে গেল। তখন তাদের কোনো একজন অফিসার বলল যে এই জাহিদ 40 সেকেন্ড এর মধ্যে সব শেষ করো। তো 40 সেকেন্ডের মধ্যে আমাকে গাড়িতে উঠিয়ে আমার চোখ বেঁধে হ্যান্ডকাপ লাগিয়ে দিল। এমনভাবে আমাকে নিয়ে যেতেছিল যে আমাকে বলতেছিল এই আপনাকে কেন নিয়ে যেতেছি, আপনি কি জানেন? আমি বললাম না, আমার তো কোনো অভিজ্ঞতা নেই, আমি কোনোদিন থানায় যাই নাই, আমার কোনো মামলা হয় নাই, কোনো পুলিশে ডাকে নাই কোনো দিন, কেন আমাকে নিয়ে যাচ্ছেন? এরকমভাবে তারা আমাকে ময়মনসিংহ শহর হয়ে চোখ বেঁধে আমাকে নিয়ে গেল প্রায় 2 ঘন্টার উপরে। তখন তারা নিয়ে এক রুমের ভিতরে আমাকে দোতলায় উঠিয়ে রাখলো। আর সেখানে আমাকে দোতলায় উঠিয়ে চরমভাবে তারা আমার উপর টর্চারিং করতে শুরু করলো। টর্চারিং করলে তারপরে একটা পর্যায়ে যখন সকাল হলো আমাকে হ্যান্ডকাপ পরে চোখ বেঁধে নিয়ে কোনো অফিসারের সামনে আমাকে ইন্টারভিউ নিল। আমার জীবনের সব কিছু তথ্য তারা জিজ্ঞাসা করলো। তারপরে আমাকে নিয়ে এমন একটা জায়গা তারা রেখে দিল যে জায়গায় আসলে কোনো দিন মানুষ এখানে থাকতে পারে না। এমন একটা জায়গা ছিল যেখানে 3 ফিট বাই 5 ফিট একটা রুম হবে, ভাঙ্গা ভাঙ্গা ফ্লোর। তার মধ্যে আমার কাপড়গুলো রেখে দিয়েছিল, একটা টি-শার্ট আর একটি লুঙ্গি পরনে ছিল, শুধু ভাঙ্গা ভাঙ্গা ফ্লোরের উপরে আমাকে রেখেছিল। এরকম দিন যাচ্ছে রাত্র যাচ্ছে, দিন রাত্রের কোনো ব্যবধান বোঝা যাইতেছিল না। সেখানে পরিস্থিতি এমন ছিল যে কোনো মানুষ থাকে কিনা, সূর্যের আলো কোনো দিন দেখা যায় নাই। এমনভাবে আমার দীর্ঘ সময়গুলো যাচ্ছিল। আমাকে সেখানে 49 দিন রেখেছিল সেখানে। এমন একটা অবস্থা ছিল যে সেখানে আমাকে বাথরুমে যেতে দেওয়া হতো না। বাথরুম যখন আসতো তখন চিল্লিয়ে চিল্লিয়ে বলতাম, তখন আমাকে বাথরুমে নিয়ে যেত। বাথরুমের সময় দেওয়া হতো না, মাত্র 3 থেকে 4 মিনিট, সর্বোচ্চ আমি 5 মিনিট সময় পেয়েছিলাম বাথরুমের জন্য। এরকমভাবে আমাকে প্রহার করা হতো যে এখন পর্যন্ত আমার পাগুলো আমি হাঁটতে পারি না। আমি একজন বয়স্ক মানুষ, আমার কোনো ছেলে সন্তান নেই। আমি কোনো দিন কারোর সাথে কোনো ঝগড়া করি নাই, বিবাদ করি নাই। কেন যেন আমাকে নিয়ে গেল, কার তথ্যে কে আমার পিছনে লেগেছিল, সেই র্যাবেরা আমাকে নিয়ে গিয়েছিল। আমি তাদেরকে চিনতে পেরেছিলাম র্যাব বলে। আমাকে যখন ইন্টারভিউ নেওয়ার জন্য কোনো অফিসে নিয়ে গিয়েছিল তারা, তখন আমি দেখলাম র্যাব 1 লেখা ছিল সেখানে। এইরকমভাবে আমাকে 49 দিন পর্যন্ত এমন শাস্তি দিয়েছে যে কোনো দিন কোনো মানুষকে কেউ শাস্তি দেয় না। আমার পায়ের তালাগুলো এখন পর্যন্ত আমি হাঁটতে পারি না। আমার পায়ের তালাগুলো শেষ। ওখানে কান্না করতে করতে আমার চোখগুলো 3 বার ইনফেকশন হয়েছে। আমার চোখগুলো 3 বার ইনফেকশন হয়েছে, পেকে গিয়েছে, চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না।
তারপরে তারা আমাকে ওখান থেকে প্রহার করতো সর্ব অবস্থায়। তারপরে ওখান থেকে যখন আমাকে ছাড়ে 49 দিন পর এমন ছিল আমি হাঁটতে পারতেছিলাম না, আমার পায়ে কাজ করতেছিল না, আমার চোখে কাজ করতেছিল না, আমার মেধায় কাজ করতেছিল না, আমার ডায়াবেটিস হয়ে গিয়েছে, আমার হার্টের সমস্যা হয়ে গিয়েছে এবং হার্টে এখন আমি রিং পরানো অবস্থায় আছি। আমি বয়স্ক মানুষ, এখন আমি চলতে পারি না। যে নির্যাতন আমার উপর দিয়ে গেছে, কোনো মানুষের উপর এমন নির্যাতন হয় না। আমি দেশবাসীর কাছে বলবো যে আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমারে উঠিয়ে নিয়ে যাওয়ার কারণে সারা দেশের সমস্ত মাদ্রাসাগুলো, মুসলমান পরিচিত অপরিচিত সবাই আমার জন্য এমন দোয়া করেছে যে দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রাখছেন। না হয় এখান থেকে কেউ ফিরে আসে না, ওইখানে যারা দেয় তাদেরকে, যারা যায় তাদেরকে তারা ফিরে দেয় না। এমন ভয়াবহ একটা অবস্থা, এমন শাস্তির একটা অবস্থা, যেখানে আপনার রুম ছিল, রুম সেখানে 24 ঘন্টা বেঁধে রাখা হতো, হ্যান্ডকাপ লাগিয়ে 24 ঘন্টা হ্যান্ডকাপ লাগিয়ে রাখা হতো এবং চোখে পট্টি লাগানো হতো। সেই চোখ খোলা যেত না, সেখানে কোনো নামাজ, না কালাম, না কোনো সাউন্ড, শুধু এখানে পাখা চলতো, তাদের সাউন্ড চলতো, আর কোনো শব্দ নেই। এবং এখানে গরম এমন ছিল, গরমের মৌসুম ছিল সেটা, যে গরমের কারণে অতিষ্ঠ হয়ে যেতে হতো। সেখানে কোনো বাতাস ছিল না, শুধু গলির মধ্যে একটা পাখা থাকতো, যে পাখার বাতাসটা সবগুলো রুমে যেত। এমন আমি 13 দিন পর্যন্ত আমার চোখ কোনো সময় খুলতে পারি নাই, হ্যান্ডকাপ লাগানো। ভয় ছিল যদি কেউ এখানে মুখ খুলতো, চোখ খুলতো, তাদেরকে দেখতো, খুব প্রহার করতো। তারা সবচেয়ে ভয় পেত এই জিনিসটা, যারা এখানে তারা ধরে নিয়ে আসছে, ওরা যেন ওদের চেহারা দেখতে না পারে, ওদেরকে চিনতে না পারে। এই অবস্থা 13 দিন যখন চলে গেল, তখন আমার মনে হতো আল্লাহ খুব আমার নিকটে, এবং সর্ব অবস্থায় আমি আল্লাহর সাথে কথা বলতাম, আমি দোয়া করতাম, কিন্তু আমার কান্না কোনো সময় থামতো না। জীবন থেকে আমি হাত ধুয়ে নিয়েছিলাম যে আমার আর দুনিয়াতে যাওয়া হবে না। এই অবস্থার মধ্যে হঠাৎ করে 13 দিন পর আমি দেখলাম, আচ্ছা দেখি তো এখানে হয়টা কি, এখানে কি হচ্ছে। তখন এমন একটা সময় যখন আমি কান পেতে বুঝতে পারলাম যে এখানে কোনো লোক নেই, তখন একটা চোখ খুললাম, আমি একটু হালকা চোখ খুলে যখন তাকালাম, আমার সামন দিকে বাম দিকে 2টা রুমের পরে একটা ছেলে দেখলাম দৌড়াদৌড়ি করতেছে, রুমের ভিতরে ছোটো নাচানাচি করতেছে, লাফালাফি। তখন হাতের ইশারাতে সে বলল যে তাকে দীর্ঘদিন যাবৎ এখানে রেখে দিয়েছে এবং তার হাঁটুর মধ্যে এরকম ব্যথা যে সে হাঁটাহাঁটি না করলে সে থাকতে পারে না। এরকম আমার সামনে আরেকটা ছেলে ছিল, যাকে দেখলাম সে এরকমভাবে চোখ বাঁধা ছিল এবং তারা সার্বক্ষণিক আমাকে উত্ত্যক্ত করতেছিল 13 দিনের মধ্যে। আমি যেন তাদের সাথে কিছু কথা বলি, কথা তো আর এখানে বলা যায় না আওয়াজ করে, হাতের ইশারাতে বাতাসের মধ্যে লেখে আমাকে জানাতো আমি অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমাকে এই নির্যাতন করা হয়েছে, ওই নির্যাতন করা হয়েছে এমনভাবে। তারপরে আমাদের কাছে যখন ইফতারের সময় আসতো, ইফতার খাওয়াতো, ইফতারের মধ্যে খেজুর থাকতো,